চৌমনিতে শুরু করি। চৌমনিতে আমি দোকানদারের সাথে মার্কেটিং করতাম। তা আমাকে যেগুলো আমার নিজের ব্যবসাটা আমাকে কাজ করতে হবে। তো যখন চৌমনির দোকানদাররা মানে ওরা তখনই একটা সন্দেহ লাইফিজের মার খাইছে, আমাকে তো বিশ্বাস করতো না, পরে আমি আমার মেয়েদেরকে নিয়ে গেছিলাম, ভাইকে বলার জন্য নিয়ে গেছিলাম। তো দোকানদার ভাই আমি বলছি ভাইয়া আমার দোকানে একটু বসতেও দেয় নাই, ফিরমাকে একটু বসতে দেয়। তো ভাইয়াকে পরে বসতে দিছে, ভাইয়ের কথা বলছে। ভাইয়ের কথা বলার পরে ধরেন বলে বলছে বিমা করবে। তো মানে সে একজন মানে অনেস্ট লোক, অনেক ভালো লোক, তার কথা মানুষ অনেক মানে। এবং আমার কথা এরকম যে আমি একটা ভালো লোকের কাছে যাই করছিলাম। এবং বিমা সে যখন আমাদের সময় সম্পর্কে মানে বিশ্বাস করলো, সে কিন্তু মার খাইছে এর আগে, তবুও আমাদের সময় বিশ্বাস করলো। অনলাইন সিস্টেম ডিজিটাল মানে অনেক সুন্দর সার্ভিস। বিশেষ করার পরে সে আমাকে ওইখান থেকে ধরেন আপনার 50টা দোকান থেকে বিমা করে দিচ্ছে। প্রত্যেকটা দোকানদার আমাদের গ্রাহক এবং এজেন্ট আছে চৌমনিতে। এছাড়াও আমি তো চিটাগাং থেকে ঢাকা চলে গেছি, আমার গ্রামের বাড়ি ঢাকা। তো ঢাকাতেও কাজ করতেছি এবং রাজশাহীতেও আমার টিম আছে, বাসখালী তো তো আমি একটা মেয়ে মানুষ বলে কীভাবে আপনি একটা মেয়ে মানুষ কাজ করতেছে, এটা সম্পূর্ণ সাপোর্ট আছে আমার ইউনিট ম্যানেজার। কারণ আমি ভাইয়াকে লিঙ্ক দিতাম, আমার ম্যানেজার চাইতো, যেহেতু আমি নতুন ছিলাম তখন, আমি নিজেই ট্রেনিংয়ে ছিলাম, এটা সম্পূর্ণ সাপোর্ট করেছে আমার ইউনিট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার। তারা চাইতো আমি প্রোগ্রাম করতে, আমি তারা ওইখান থেকে পলিসি নিয়ে আসতো, আমার কিন্তু যেতে হতো। আপনারা যদি কাজ করতে চান, যদি আমি কাজ করবো, আপনাদের ফুল সাপোর্ট কিন্তু আমরা দিব। তো এরকম আমি একটা মেয়ে মানুষ যদি আপনারা কাজ করতে পারি, আপনারা তো ছেলে মানুষ অবশ্যই পারবেন। আপু একটা কথাই বলছে, একটা কথা সবাই হতে পারে এটা স্মরণ রাখছেন, উনি লোক ইন্ডিয়া দিতেও যেতাম আমরা। প্রত্যেকের মানুষ আছে, আপনারা আমাদেরকে ফিল্ড দিবেন, ফিল্ডের মধ্যে বীজ বপন করে আমরা ফলাফল নিয়ে আসবো। কিন্তু ফিল্ড দেওয়ার মালিককে আপনারাই। একটা জিনিস মনে রাখবেন, উনি কিন্তু বসে আছে একটা জায়গার মধ্যে, শুধু আমাদের লোক ইন্ডিয়া দিত, ভাই ওদিকে যান, ব্রাঞ্চ ম্যানেজারকে বললো ভাই ওদিক নিয়ে যান, আমার একটু যদি বুঝাতে পারেন ভালো কিছু আসবে। আপনার থেকে 10 জন লাগবে না, একজন লিডারও যথেষ্ট। উনি একটা কথা বললো মঞ্জু ভাই, ওই মঞ্জু ভাই এক সময় যখন আমাকে নিয়ে গেছিল, উনি একটু রিকোয়েস্ট করে বলছিল আমার বসকে একটু বসতে দেন। কিন্তু দেখেন উনি আমাকে হয়তো আমি ইন্স্যুরেন্স কর্মীতে কখনো বসতে দিব না, কিন্তু আমি কখনো রাগ করি নাই, উনি কিন্তু রাগ করছে। ওনাকে আমি বুঝেছি আহেতে এটা হয়, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। বিশ্বাস করবেন জানি না, ওই মানুষের ইন্স্যুরেন্স জন্য পাগল। আজকে থেকে 1 লক্ষ টাকা বিজনেস করে ফেলছে কে? ওই যিনি আমাদের বসতে দেয় নাই, উনি আজকে আমাদের এজেন্ট। হয়তো আগামী মাসে একটা নাম্বার 1 ইন্স্যুরেন্স আসবে। আজকে কিছুক্ষণ আগে একটা ফোন দিয়েছে, 60,000 টাকা করেছি, কত ভাই সেল করছি আপনার জন্য। দেখেন আপনাকে দূরে যেতে হবে না, আপনাকে বিদেশ যেতে হবে না। স্যার একটা কথা বলছি, অস্ট্রেলিয়া যেতে হবে না, যেখানে আসেন এখান থেকে শুরু করেন, এখান থেকে ফলাফল পাবেন। সোনালীকে দান করেন, আমরা হচ্ছি গোল্ডেন স্টার, সোনালী বাংলাদেশের নাম্বার 1। এই তালিকাটা আপনি দেন প্রত্যেকটি ইন্স্যুরেন্সের লিডারকে আমাদের সোনালী। এই জিনিসটাদের প্রত্যেকে কবে দান করেন, প্রত্যেকে চুমাইয়া, প্রত্যেকে ফরহাদ, প্রত্যেকে আমাদের অমান্য হতে পারবেন, প্রত্যেকে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার জিএমপি হতে পারবেন। তো ধন্যবাদ। এভাবে আমাদের ছোট্ট পরিসরে আমাদের ছোট ভাইকে একটু কথা শেয়ার করেন, একটু বলবেন। দিদি একসময় একটা ইন্স্যুরেন্সে ছিল, অনেক বড় একটা পোস্টে গাড়ি মেনটেন করতো, আজ আমাদের সোনালী লেভেল এদের হিসেবে আসছে, ভালো একটা উদ্যোগ নিয়ে কাজ করতেছে। ইনশাল্লাহ আগামী 12 উনি একটা ভালো একটা বেস নিয়ে আগাবে। আসসালামু আলাইকুম। 17 পর্যন্ত ছিলাম, এরপরে আমি 2017-এ মুর্শাদ ভাই সহ একসাথে ছিলাম। আমি আর বিমা পেশা থেকে আপনার ছেড়ে দিছি। বিমা বললে আমি গালাগালি করতাম, যেটা বাস্তব। কারণ আমাদের যে বসগুলো ছিল এরা অনেক অকারেন্স করছে, পূর্বের অকারেন্সের কোনো শেষ নেই। ম্যানুয়াল কোম্পানিগুলো, এর মধ্যে আমাদের বসগুলাই ছিল মানে আমার দেখার মধ্যে আমি অনেক বসকে দেখছি কর্মীদের টাকা খেয়ে ফেলছে। টাকা দিছি আমরা, উনি আমাকে ফেয়ার কেটে দেবে বলছে, এই টাকা নিয়ে ঘুরাইতে অনেক দিন অনেক মাস, লাস্টে আমরা মাঠ পর্যায়ে গিয়ে লজ্জিত হয়েছি। মানে এলাকার বাইবার সপ্তাহ আমাদের একদম কাছের মানুষ নিয়ারেস্ট আমাদের আত্মীয় স্বজনকে আমরা পলিসি করেছি। এখন দিন শেষে গিয়ে যখন আমি পলিসির রিসিপ্ট দিতে পারতেছি না,
ও তো টাকা নিয়ে গেছে, আমাকে আজকে দিচ্ছে কালকে দিচ্ছে এরকম করে। আমি মাঠে ছিলাম, ওনাকে অফিসে গিয়ে দিয়ে আসতাম। সে সময় আমরা যখন রিসিপ্ট দিতে পারি না, তখন আমি অনেক লাঞ্ছিত হয়েছি অনেকের কাছে। এরপরে আমি আস্তে 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 তখন দেখতেছি এখানে গিয়ে টাকা দিয়ে ঠিকমতো রসিদ পাচ্ছি না, রিসিপ্ট পাচ্ছি না, গ্রাহককে দিতে পারতেছি না। গ্রাহকের বিভিন্ন মোটিভেশন, খারাপ ব্যবহার, আমি আস্তে আস্তে দূরে চলে আসছি। এরপরে মূলত আর অনেক প্রবলেম হয়েছে এটা। এরপর আস্তে আস্তে আর করি নাই। দিন শেষে দেখলাম যে আমি স্টপ করে রাখছি। মুর্শিদ ভাই আমাকে ডাকছে, উনি যখন আমাকে পলিসির কথা বলছে, ইন্স্যুরেন্সের কথা বলছে, আমি ভাই আপনি আমার ঘরে এসে চা খেয়ে যান, আমার দোকানে এসে চা খেয়ে যান, ইন্স্যুরেন্সের কথা আমাকে বলবেন না। যখন বলতেছে না তুমি এটা দেখো, আগে দেখে জেনে এরপর তুমি কী করে যাও। একে একে অনেকবার আসছে। মূলত এটা আমি এখনও অনেক কিছু মানে নেগেটিভিটি আমার মাথায় আছে না, কারণ আমি মাঠ মধ্যে এক সময় যখন লাঞ্ছিত হয়েছে, এখন আমি আর ইন্স্যুরেন্সে যাবো না। এরপর আমি আস্তে আস্তে দেখলাম অনলাইন সিস্টেমটা, সোনালির বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সিস্টেম, আমি ইউটিউবে ঢুকতেছি, অনলাইনে ঢুকতেছি, বিভিন্ন প্রবলেম এবং বোর্ড সাইটগুলো আমি বেছে নিচ্ছি। এরপর দেখতে যখন দেখতেছি টাকা পেমেন্ট অনলাইনে, তারপর হচ্ছে আপনার বিকাশে লেনদেন, রিসিভ হচ্ছে বিকাশে। এরপর আস্তে আস্তে আমি দেখতেছি আসলে এখানে আপডেট সবগুলো। আগের যে পুরাতন কোম্পানিগুলো যে অকারেন্স করছে, এখানে অকারেন্স করার কোনো সুযোগ নেই, কারণ গ্রাহকের হাতে টাকা আসতেছে না। সরাসরি পেমেন্ট ব্যাংক থেকে, সরাসরি পেমেন্ট হচ্ছে আপনার কোথায়, বিকাশ থেকে। রিসিপ্ট আমি পেয়ে যাচ্ছি, রিসিপ্টের জন্য আর কষ্ট হচ্ছে না। এরপর আস্তে আস্তে আমি কাজ করতে শুরু করলাম। এখন মোটামুটি আমার একটা বেস আল্লাহর রহমতে শুরু হয়েছে। আমি প্রথম মাসে স্যালারি করলাম, দ্বিতীয় মাসে করি নাই, তৃতীয় মাসে আবার স্যালারি করলাম। মোটামুটি আমার কাজ চলতেছে, আমার একটা টিম রেডি করতেছে আল্লাহর রহমতে। আমি আগামী জানুয়ারির আগে মোটামুটি একটা মানে ভালো কিছু সোনালীকে দেবো, আমার নিজের জন্য করবো, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। অবশ্যই হবে, কারণ ওরা অনেক সিনিয়র একজন পাচ্ছেন। আমাদের এই পদে আমাদের আরেকজন গার্মেন্টসের লিডার আমাদের মফিদ ভাই কি আছে এখানে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। উনি একজন গার্মেন্টসের ভালো একটা পোস্টে আছে। তো ওনাকে বলবো গার্মেন্টস থেকে উনি কীভাবে ভালো করতেছে সবার সম্পর্কে একটু বলবেন। মাসিক প্রশিক্ষণ মিটিং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি সোনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে এক হিসেবে যোগদান দিয়েছি 2024 সাল ফেব্রুয়ারি মাসে। তো ওখান থেকে আমি আস্তে আস্তে ভালো করতেছি ইনশাআল্লাহ। তো আগামীতে এখন মোটামুটি আমার একটা টিম পর্যায়ে একটা আমাদের সবার অলরেডি ভালোই করতেছে, সবাই দেখতেছেন, সবাই ভালো করতেছে, কিন্তু আমাদের গার্মেন্টস করতে সবচেয়ে বেশি ভালো হচ্ছে, তার মধ্যে লোকিংটা সবচেয়ে ভালো। আমরা যদি পুরো সিস্টেমে যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে আমরা প্রত্যেকে ভালো করতে পারবো। আপনি এখন যদি আমাদের দুইজন আছে ইলিট ফেরোদার ছোট সমস্যা হয়েছে জানুয়ারি মাসে। আজকে বন্ধর দিন, সবাই বিভিন্ন কাজে ব্যস্ত, তো তারপরেও আমাদের এই অফিসে এসি নেই, কিন্তু তারপরেও সবাই আমাদের এরা আমাদের শ্রদ্ধায় আমাদের স্যাররা দূরান্ত থেকে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি ছাত্রের প্রতি কৃতজ্ঞতা দেওয়ার জন্য আমাদের অফিসের এই আজকে মিটিংকে সাফল্যমণ্ডিত করার জন্য, সময় দেওয়ার জন্য তাদের প্রতি সবাইকে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আসলে আমরা স্মরণ করি, সামান্যতম যদি আমরা নলেজে নিয়ে থাকি, তাহলে সোনালীতে কাজ করে আমরা আসলে অনেক কিছু করতে পারবো। আমি সোনালীতে আসলে কাজ করবো এই কর্মটা আসলে আমার ছিল না। আমি আসছি সামান্য একজন গ্রাহক হয়ে 2024 সালের ডিসেম্বর আমি আসছি আমার একজন অফিস কলিগের বাইরে হাত ধরে। এরপর আমার ম্যানেজার আমাকে এই সোনালী সম্পর্কে আমাকে বুঝেছে, জানাইছে এই সমস্যাগুলো, এইগুলো আছে, ফেসিলিটিগুলো আছে। আমি এগুলো মনে প্রাণে ধারণ করছি। উনি আমাকে স্বপ্ন দেখাইছে অ্যাপে হওয়ার পর সময় পর স্বপ্ন দেখাইছে তোমাকে 1 বছরের ভিতরে ইউনিট ম্যানেজার হতে হবে। আমি ওই স্বপ্নটাও আমি চেষ্টা করছি, ইনশাল্লাহ 1 বছরের ভিতরে আমি সোনালী থেকে ইনশাল্লাহ ইউনিট ম্যানেজার হয়ে আজকে এই সোনালীতে অবস্থান আসছি। সবাই দোয়া করছে, আমার অনেক ভাইয়ের আছে, এখানে আছে। আসলে সহযোগিতা না করলেই টিমের সাথে টিম, আমার সাথে যে এফারা আছে ওরা সহযোগিতা করছে বিধা আজকে আমি এখানে, আর আমরা সহযোগিতা করছি বিধায় আমার স্যারের এখানে যে যার মতো আসলে আপনি একজনের উপকার করলে, স্যারের ট্রেনিংয়ে বলছে আপনি একজনের উপকার করলে স্বয়ং খোদাই ওই আপনার যে উপকারের জন্য অন্যজন ব্যবস্থা করে দিবে। বলে এখানে
আসলে নিজ থেকেই কোনো কিছু না, আপনি এখানে আহামরি কোনো কিছু হয় না, কিন্তু আমরা এমন জব করতেছি 8 ঘন্টা সময় দিচ্ছি। সকাল আমাদের একজন স্যার বলছিল সকালে ঘুম থেকে উঠা মাত্র তোমাদের মাথায় কী চিন্তা আসে। আমি স্যারকে বলছিলাম, স্যার আমি যখন সকালে ঘুম থেকে উঠি 7টায় যখন 7:30 অফিসের জন্য রওনা হই, আমার অফিসে সর্বপ্রথম কাজ থাকে যে মাথায় থাকে যে আজকে আমাদের এই শিপমেন্টগুলো আমি কীভাবে করবো। সোনালি নিয়ে আসলে আমার মাথায় কাজও থাকে না। তো আমরা চেষ্টা করতেছি মূলত আমি 2026 সাল এটা কোনো মতো যদি আমি আমার পার করতে পারি, 2027 সালে আমি ইনশাল্লাহ সোনালিতে ফুল টাইম হয়ে কাজ করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। আমাদের এখানে গত কিছুদিন আগে আমাদের একটা বড় একটা মিটিং হয়েছিল এখানে।